রাজনীতির কারণে আজকে আমরা দেশের এই বেহাল দশা, এই দশা থেকে যদি আমাদের বাঁচতে হয় তাহলে আমরা ভোট দিতে হইব সৎ যোগ্য দক্ষ আমানতদার ব্যক্তিকে ভোট দিতে হইব। সিলেট ৬ গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনে খেজুর গাছ প্রতীকের প্রার্থী হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম মনোনয়ন পাওয়ার পর থেকেই টানা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছেন জনপদের মানুষের কাছে। এরই ধারাবাহিকতায় দুবাগ ইউনিয়নের খাড়াভরা বাজারে তার সমর্থনে অনুষ্ঠিত হয়েছে এক নির্বাচনী জনসভা। বৃহস্পতিবার রাতে ৩ নং ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বী বজলুল হকের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামা ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম। এই দুর্নীতিবাজ রাজনীতির কারণে আজকে আমরা দেশের এই বেহাল দশা, এই দশা থেকে যদি আমাদের বাঁচতে হয় তাহলে আমরা ভোট দিতে হইব সৎ যোগ্য দক্ষ আমানতদার ব্যক্তিকে ভোট দিতে হইব। আপনারা যে আমি আমার ভোট দিলে আল্লাহ তাআলা আমার আরো ভাই আছে অনেক ভাই আপনাদের খান্দা পাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ব্রেক দিছেন, বিবেক দিছেন, বিবেচনা করিয়া যাদের ভালো করবা যে আমানতদার করবা তারা আপনারা ভোট দিবেন ইনশাআল্লাহ। আমরা সমাজের একটা কথা আছে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই কথাটা ঠিক না। আপনার ভোট আপনি দিবা একজন সৎ যোগ্য দক্ষ আমানতদার ব্যক্তিকে আপনি ভোট দিবা। আপনি যদি এখন ভালো মানুষের ভোট দেন আপনার ভোটের বিজয় অবস্থা যখন সংসদ হইব, সংসদ হইয়া ১ লাখ ২ লাখ না ১ কোটি না হাজার হাজার কোটি টাকা বাজেট নিয়ে যখন আইব, এই টাকাগুলো সঠিকভাবে বিতরণ করে রাস্তার বাজেট দিয়ে রাস্তায় দিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানের বাজেট করে শিক্ষা প্রতিষ্ঠানে দেয়, গরিব অসহায় মানুষের টাকাগুলো তাদের হাতে বিতরণ করে, তাহলে কত সওয়াব হইব, সওয়াব একটা সওয়াব অংশীদার হইব না। আর যদি আমরা যে অযোগ্য ব্যক্তি এই সংসদে আমরা ভোটে বিজয় হয়ে যাইব, যাওয়ার পরে গিয়া আমরা যে বাজেট হাজার হাজার কোটি টাকা এগুলো নিয়ে আসবো, কিন্তু আমরা যে রাস্তার যে বেহাল দশা, রাস্তার এই দশাও রইব, শিক্ষা প্রতিষ্ঠানের যে বেহাল দশা এইভাবে রইব, চিকিৎসার হাতে যে বেহাল দশা এইভাবে রইব, গরিব অসহায় মানুষ তার ন্যায্য পাইত না। তাই এর দ্বারা যত ধরনের পাপ করবো ওগুলো হইব সব একটা গুনার অংশীদার আমরা হইব। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করি আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি ইনশাআল্লাহ হয় ফেব্রুয়ারি মাসে, আমরা একটা ঘোষণা সরকারের দিতে হয়তো ফেব্রুয়ারি মাসে যদি হয়, আপনার এলাকাবাসী বিবেচনা করিয়া যোগ্য মানুষদেরকে ভোট দিবা ইনশাআল্লাহ। সভায় ইউনিয়ন ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ আফজল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল্লাহ আল মামুন খান, বিশিষ্ট মুরব্বী আব্দুল নূর, একরাম আলী সহ বড়ই আইল ও ময়াখালী গ্রামের উলামায়ে কেরাম ও স্থানীয় যুব সমাজ। নির্বাচনী জনসভা পরিশেষে দোয়া পরিচালনা করেন খাড়াভরা গ্রামের আলেম মাওলানা আবদুল্লাহ মিসবাহ। হ্যাপি জান্নাত, ডেস্ক রিপোর্ট ATV।